সংবিধানের মধ্যে ইন্টারিম গভর্নমেন্ট ছিল না, অনেক কিছুই ছিল না। আবার আমরা যখন সংস্কার কমিশন, ঐক্যমত কমিশনে আমরা বসছি, আমরা কিন্তু বারবার সংবিধানের সংস্কারের কথা বলতেছি। তার মানে এই সংবিধানের উপর এখন যেই ভাইয়েরা পবিত্রারোপ করতেছেন, এই সংবিধানটা 24 সালের 5 আগস্টের পরে এত পবিত্রারোপ কিন্তু করা হয় নাই বা মনে করা হয় না। মনে করা হয়েছে এই সংবিধানটা একটা ম্যানিপুলেটেড সংবিধান, যেটা পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে শেখ হাসিনার সরকার একটা ফ্যাসিস্ট রেজিম তৈরির জন্য এই সংবিধানটা এই শেপে নিয়ে আসছিল। এবং আমি শেষ করি এবং আপনি জানেন যে আপসের নেত্রী বেগম খালেদা জিয়াও বলেছিলেন যে এই সংবিধান ছুঁড়ে ফেলা হবে জনগণের ম্যান্ডেট নিয়ে। তো এই যে ব্যাপারটা, তার মানে এই সংবিধানটা আমি এখানে একটু প্রশ্নটা ক্লিয়ার করতে চাই। সেটা হচ্ছে যে বারবারই এই কথাটা বলা হয় যে বেগম খালেদা জিয়া তার জীবদ্দশায় তিনি বলেছেন যে এই সংবিধান ছুঁড়ে ফেলতে হবে জনগণের ম্যান্ডেট নিয়ে। উনি কিন্তু এই মিনটি করেছেন যে জনগণের ম্যান্ডেট গণভোটের মাধ্যমে জনগণ ম্যান্ডেট দিয়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই সংবিধানকে পরিবর্তন করতে হবে। তো সেই গণতান্ত্রিক প্রক্রিয়াটিতে হচ্ছে যে সংসদে বসে সাংসদরাই পরিবর্তন করবে। আমরা কোনো অগণতান্ত্রিক প্রক্রিয়ার কথা বলতেছি না। আমরা বলতেছি না যে রাষ্ট্রপতিকে তার বাড়ি থেকে বের করে দেন, এটা তো আমরা বলিনি। আমরাও কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ার কথাই বলতেছি। আমরা বলতেছি তাকে ইমপিচ করতে হবে। হোয়াই? অভিশংসন করতে হবে। হোয়াই? কারণ তিনি বৈধতা হারিয়েছেন। তিনি একটি ফ্যাসিস্ট রেজিমের সময়ের রাষ্ট্রপতি, ফ্যাসিস্ট রেজিমের এনাবলার, এবং হচ্ছে তিনি তার শপথও ভঙ্গ করেছেন, সিক্রেসি ভঙ্গ করেছেন, এবং নৈতিকতার যে জায়গা, জনগণের আকাঙ্ক্ষার যে জায়গা, তিনি সেই জায়গায় নাই। আমরা তো এটা বলতেছি। এবং আমরা বলতেছি তাকে, আমরা তো বলতেছি না যে তাকে বের করে দাও, মারো, ধরো, এগুলো এই ধরনের অগণতান্ত্রিক কোনো প্রক্রিয়ার কথা বলতেছি না। আমরা বলতেছি গণতান্ত্রিক প্রক্রিয়া।